ওই সেই সিনেমা খান ছিল না যেখানে ওই প্রিয়াঙ্কা দিদিমণিকে সবাই তুলে নিয়ে চলে যাচ্ছিল, আপনি হঠাৎ করে চলে এলেন, এসে একবার মার দাঙ্গা করে প্রিয়াঙ্কা দিদিমণিকে উদ্ধার করে নিয়ে গেলেন। দারুণ লাগছিল। থ্যাংক ইউ। বলছিলাম কি, আপনি ওই একইভাবে আমার মেম সাহেবকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যান। খুব ভালোবাসবেন কিন্তু ওনাকে, সুখে রাখবেন। ভালো রাখবেন ওনাকে। উনি কিন্তু আপনাকে খুব ভালোবাসেন দাদাবাবু, খুব ভালোবাসে আপনাকে। ভালো রাখবেন ওনাকে, হ্যাঁ, সুখে রাখবেন। এই টায়রা, হ্যালো টায়রা, বিয়ে কখন শুরু হবে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে মন্ত্রটা জোগাড় করতে দাও। হ্যাঁ, মন্ত্র জোগাড় করতে তো মানে এই পুরোহিত আসবে না? না। হ্যাঁ, পুরোহিত আসবে না? পিড়ি পিড়ি তুলবে কে, মানে তুমি? সত্যি সত্যি বলছো নাকি? আমি পিড়ি তুলবো একা? হ্যাঁ, তুমি পিড়ি তুলবে, মানে আমি যখন পিড়িতে বসবো তুমি লিফট করবে। জোকিং, ইয়ার কি পাচ্ছে? এটা কি করে সম্ভব? মানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি বলে একটা ভাষা আছে না, কি করে আমি তুলবো? একটু আগে যে গঙ্গা বলল যে তুমি নাকি মার দাঙ্গা করে, তারপর মারপিট করে, হেভি মেরে ঠেরে, তারপর নাকি হিরোইনকে তুমি উদ্ধার করেছো। হ্যাঁ, তাহলে হিরোইজমটা দেখাও, বাস্তব জীবনে হিরোইজমটা দেখাও। যখন আমি পিড়িতে বসবো তখন তুমি পিড়িটা লিফট করবে, আর যখন আমি পান পাতা সরাবো তখন তোমার সঙ্গে আমার চোখাচোখি হবে, মানে শুভ দৃষ্টি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ না আমি কিচেনে যাচ্ছি। হ্যাঁ, কিচনে যাচ্ছ? কি অশিক্ষিত বউ, কিচন না, আমি বলেছি কিচেনে যাচ্ছি। কিচেন শুনুন তো, এখানে যাচ্ছ কোথায় বলবে তো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি ভেতরে যাচ্ছি। সরুন তো। ভেতরে যে যাবে, কিন্তু কেন যাবে সেটা তো বলো। কেন যাব? হ্যাঁ, আমি পিড়ি আনতে যাব। পিড়ি মানে? এই যে শোনো, আমি না বিয়ের সব নিয়ম জেনে গেছি, জানো তো? বিয়েতে পিড়ি লাগে, মেয়ে পিড়িতে আসে সব সময়, পিড়িতে এসে তারপর শুভ দৃষ্টি করে, সব জেনে গেছি। এই মেয়েটা কে রে? কে এই মেয়েটা? হ্যাঁ, এত জেদি, গুরুজনদের কোনো কথা শুনছি না। কি কথা শুনবো আমি? এই ওই উচ্ছিষ্ট ওই এটোকাটা থেকে তুমি পিড়ি নিয়ে আসবে, আর সেই পিড়িতে বসে তুমি বিয়ে করবে? হ্যাঁ, সে বিয়ে সুখে হবে? বিয়ে তো সুখের এমনি হবে না। আপনারা যা বাপান্ত করছেন, যে অভিশাপ দিচ্ছেন, বিয়ের সুখ এমনি হবে না। হাই, অভিশাপ দিচ্ছি মানে? আমি আপনাদের ছেলেকে ছেড়ে যাচ্ছি না, তাই জানো তো জানোই যখন, বলে যাচ্ছ কেন? অত কথা বাড়িয়ে লাভ নেই। আমার বিয়ের লগ্ন সামনে, আমার পিড়ি দরকার, ঠিক আছে? এই খবরদার, ওই এটোকাটা থেকে পিড়ি আনবেন, আমি বলে দিলাম। আরে তাহলে আমি কোথা থেকে পাবো পিড়িটা? হ্যাঁ, কোথা থেকে পাবো? আমি পিড়ি তৈরি করে রেখেছি মেম সাহেব। দুইখান পিড়ি আমি তৈরি করে রেখেছি মেম সাহেব। যে পিড়িতে বর বসবে, যে পিড়িতে আপনি আসবেন, সে দুইখান পিড়ি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি মেম সাহেব। এই দেখুন। ভালো হয়েছে না পিড়িগুলো?
এমন সুন্দর দেখতে একখান পুরুষ এখন ভালো পিড়িতে দাঁড়াবে না তা মনে হয়? আর আপনিও তো কি সুন্দর, যেমন সুন্দর চোখ তেমন সুন্দর আপনার হাসি, এবারে পরীর মতো দেখতে আপনাকে। আপনি তো এখন সুন্দর পিড়িতে বসবেন তাই না মেম সাহেব? আপনি সুন্দর একখান পিড়িতে করে আসবেন, সেই পিড়ি ধরে আমরা সবাই আপনার কাছে 7 পাক ঘোরাবো। খবরদার, আমাকে 7 পাক কেউ ঘোরাবে না। আমার পিড়িতে কেউ হাত দেবে না। খাইছে কেউ হাত লাগাইবো না, তাইলে পাক খাইবেন কি কইরা? সেটা তোমার জানা দরকার নেই। না না না, আমি কইতেছিলাম যে দেখেন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। 7 খান পাক তো দিতে হইব, তারপরে মালা বদল আছে, শুভ দৃষ্টি আছে, তাই কইতেছিলাম যে পাক খাইবেন কি কইরা? তুমি নিজের চরকায় তেল দাও চিংড়ে। ও সিংরা, হ্যাঁ, একদম ঠিক বলেছি। উচ্চিংড়ে উচ্চিংড়ে। আচ্ছা আপনার ওই যে হিরো কি কইতেছিল কি ওই কিউজ মি? কিউজ নয়, এক্সকিউজ মি, ঠিক আছে? ও ঠিক আছে ঠিক আছে, সে না যাই হোক কিউজ মি ফিউজ মি সব একই হইলো। আসলে কি হয়েছে জানেন তো, ইংরাজি তো শিখি নাই, কিন্তু কথা হইতাছে যে আপনি পাক খাইবেন কি কইরা? তোমার জানা দরকার নেই, তোমার জানা দরকার নেই। না না, প্রশ্ন তো একটা আসতেই পারে। কোনো প্রশ্ন আসবে না। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। তোমরা সবাই মিলে আমাকে বয়কট করেছে। তোমাদের কারণ মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, মেম সাহেব, আপনাকে পিড়িতে আমি ঘুরিয়ে দেবো। না, পিড়িতে করে 7 পাক আমাকে আমার হবু বর ঘোরাবে। কে ঘোরাবে? স্যামি। এটা কি করে সম্ভব ভাই? হ্যাঁ, ও গোবিন্দ দা ভাই, এটা কি করে সম্ভব? আরে স্যামি মানে ওই সুপারস্টার, সে তো বর, আর সে এরম পাক খাওয়াবে কি করে ভাই? হ্যাঁ, কি করে কি করে? দেখবেন আমাকে 360 ডিগ্রি ঘোরাবে। 36 হ্যাঁ, 36 এই 3 মানে আমি জানি, ওই 36 এই দেখো পড়াশোনা করেনি, 3 মানে আমি জানি, 3 মানে আমি জানি, আর 60 মানে হলো, কিন্তু 60 মানে কি? 60 মানে হলো 60, 360 ডিগ্রি। সেটা কি? সেটা হলো 360 ডিগ্রি। সেটা না কিছু না। হ্যাঁ, কিছু না। থ্যাংক ইউ সো মাচ। ওকে মেম সাহেব, এই থ্যাংক ইউ মানে আমি জানি, আপনি থ্যাংক ইউ কেন বলছেন? আপনি থ্যাংক ইউ বলবেন না মেম সাহেব। আমি তো এখন আপনার সব কিছু। বলুন, আপনার বিয়ে তো আমি দিচ্ছি, ঠিকঠাক যত্ন করে মেয়ের বিয়ে দেওয়া তো এখন আমার কর্তব্য। আমি আপনার পাশে আছি মেম সাহেব, যতই আপনাকে সবাই কটকট ধরি, কি যেন বট না না বয়কট করুক যতই আপনাকে সবাই মেম সাহেব, আমি আপনার পাশে আছি। আমি সব করে দেবো মেম সাহেব। আমি দরকার পড়লে আপনার বাসরে কোমর দুলিয়ে দুলিয়ে নেচেও দেবো, আপনি একদম চিন্তা করবেন না মেম সাহেব। আপনি করুন, এই বিয়ে খান আপনি করুন মেম সাহেব। যে যাকে ভালোবাসে তাকে তার জীবনে পাওয়াটা খুব দরকার, তাই না? আর ভালোবাসা না থাকলে সংসার যে সুখের হয় না মেম সাহেব। বিয়ের কোনো মানেই হয় না ভালোবাসা না থাকলে। গঙ্গারাম গঙ্গারাম